আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না, জানিয়েছেন তারেক রহমান। নানাভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে বলেছেন নাহিদ ইসলাম। এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, জানিয়েছেন আসিফ নজরুল। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আস্থার দল হবে বিএনপি, জানিয়েছেন টুকু। আর্থিক লুটতন্ত্র আর ফিরতে দেয়া হবে না, জানিয়েছেন গভর্নর। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার। আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না, জানিয়েছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না। তিনি বলেন, আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, একই সঙ্গে আমার এক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা। বিএনপি সরকার গঠন করলে জাতিকে এক সঠিক পথে পরিচালিত করবে। শনিবার বেলা ১১টায় ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপি আয়োজিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, আমার মনে হয় এটি শুধু আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতাকর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে এই দুটি উদাহরণ বোধ হয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ, যে আসলে ৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। নানাভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে, জানিয়েছেন নাহিদ ইসলাম। নানাভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে, এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা ১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আসন সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপির অবস্থান শীঘ্রই স্পষ্ট হবে। আগামী ১১ বা ১২ তারিখের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতি অনেকখানি এগিয়ে রয়েছে এবং গণভোটের পক্ষে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে। আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলে আর বড় কোনো চ্যালেঞ্জ থাকবে না। এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, জানিয়েছেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল, সব জায়গায় সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে। তিনি বলেন, অবশ্যই সমালোচনার কিছু কিছু যৌক্তিক দিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে সমালোচনাটা নির্দয় পর্যায়ে চলে যায়। 10টা জিনিসের যদি সরকার 4টা জিনিস করে 4টা করেছে সেটা বলেন, এরপর যে 6টা করতে পারে নাই সেটার জন্য সমালোচনা করেন, কিন্তু এরকম কিছুই দেখবেন না। শনিবার 10 জানুয়ারি দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে অনুষ্ঠিত রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগের সংস্কারের কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এখন বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি, বাজেট, আলেকশন সহ সবকিছু উচ্চ আদালতে দিয়ে দেয়া হয়েছে। এটা কি সংস্কার না? রাষ্ট্রের এত বড় একটা অঙ্গের বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এটা কোনো সংস্কার না।
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আস্থার দল হবে বিএনপি, জানিয়েছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যান হয়েছেন। শুক্রবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তারেক রহমানের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, তাকে চেয়ারম্যান হিসেবে পেয়ে আমরা অন্তত অভিভূত। শনিবার 10 জানুয়ারি দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, তারেক রহমানের সঠিক ও দূরদর্শী নেতৃত্বে বিএনপিকে আবারও জনগণের আস্থার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব আমরা। তিনি বলেন, বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানের উপর আস্থা রেখেছেন। জনগণ বিশ্বাস করেন তিনি এই আস্থার মূল্য দিতে সক্ষম হবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তখন দেশ ছিল একেবারে ভঙ্গুর অবস্থায়। তিনি সেই ভঙ্গুর অবস্থা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। টুকু আরো বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। আর্থিক লুটপাট আর ফিরতে দেয়া হবে না, জানিয়েছেন গভর্নর। ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি আর কখনোই ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেছেন, বাংলাদেশে আর কোনো আর্থিক লুটতন্ত্র ফেরত আসতে দেয়া হবে না। এজন্য বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি একাডেমিশিয়ান সহ সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা অপরিহার্য। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের সমাপনী দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সম্মেলনে বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলো সাধারণ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে আমানতকারীদের ভালো মুনাফা দিতে সক্ষম হয়েছে। তবে সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠার এ খাত থেকে বিপুল অর্থ লুটপাটের সুযোগ নিয়েছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার। টি-20 বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় আর বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক আসনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগের মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়েছে। কঠোর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে আইপিএলে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বিবিসি আইসিসিকে জানায়, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অনিচ্ছুক। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির উপরে নির্ভর করছে। এ বিষয়ে এতদিন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক